ভালো মৃত্যুর প্রথম আলামত হলো, এটা হলো আবু দাউদ শরীফের 3116 নম্বর হাদিস। নবীজি বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। নবীজি বলেন, কোনো ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায়, ভালো মৃত্যুর আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এটা হলো ভালো মৃত্যুর প্রথম নাম্বার আলামত। ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত হলো নাসাই শরীফের 1828 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদার মারা যাওয়ার সময় যদি দেখো তার কপাল ঘেমে যায়, অর্থাৎ কপাল তার ঘামাইয়া যায়, তবে বুঝবা তার সেটা ভালো মৃত্যুর আলামত। 3 নাম্বার হলো তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমিল জুমআতি আও লাইলাতাল জুমআ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো মুসলমান যদি শুক্রবারের রাত্রে অথবা শুক্রবারের দিনে যদি মারা যায়, তাহলে সেটাও ভালো মৃত্যুর আলামত। 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত হলো, শুক্রবারের রাত্রে যদি কোনো মুসলমান মারা যায় অথবা শুক্রবারের দিনে কোনো মুসলমান মারা যায়, সেটা হলো ভালো মৃত্যুর আলামত। 4 নাম্বার, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয় তাদেরকে বলা হয়, আল্লাহর রাস্তায় যারা সরাসরি যুদ্ধের ময়দানে শরীক হয় তারা শহীদ। তারা ছাড়াও আরো কিছু আছে, মহামারীতে যারা মারা যায় তারাও শহীদ। নবীজি বলেন, নবীর কোন উম্মত যদি অনেক দিন যাবৎ পেটের পীড়ায় অসুস্থ লেগেই থাকে, এই পেটের অসুস্থতার কারণে সে যদি মারা যায়, সেও শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো, কোনো ব্যক্তি যদি দেয়াল দশে অথবা কোনো কিছুর চাপায় পড়ে মারা যায়, তাকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কোনো মহিলা যদি বাচ্চা ধারণ করার সময় মারা যায় অথবা প্রসব করার পর সে যদি মারা যায়, তাহলে তাকেও শাহাদতের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো ভালো মৃত্যুর আলামত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মতের যদি কোনো ব্যক্তি বিষফোড়া এমনভাবে বিষফোড়া ধারণ করেছে, এমনভাবে তার শরীরের মধ্যে বিষফোড়া হয়েছে, এত বিষের জ্বালা সে টিকতে পারতেছে না, দেখা যায় সে অপারেশন করেছে, এরপরও এটার বিষক্রিয়া রয়ে গেছে, অপারেশনের পরেও আবার হইছে। এই অবস্থায় যদি কোনো মুসলমান যদি মারা যায়,
তাকেও আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 8 নম্বর, নাসাই শরীফের 1845 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহিবুল হারাকি শাহীদুন, সাহিবুল হারাকি শাহীদ। 8 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 9 নম্বর, ভালো মৃত্যুর আলামত হলো বুখারী শরীফের 2840 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা মালিহি শাহীদ। অর্থাৎ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোনো উম্মত যদি সম্পদ রক্ষা করতে যদি সে মারা যায়, ওই লোকটাও তাকেও শাহাদাতের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 নম্বর হলো ভালো মৃত্যুর আলামত, নাসাই শরীফের 4095 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা দুনা আহলিহি শাহীদ। নবীজি বলেন, আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে যাইয়া মারা যায়, যেমন ভাবে তার স্ত্রীকে অন্যের হাত থেকে রক্ষা করতে যাইয়া যদি সে মারা যায়, অথবা তার সন্তান রক্ষা করতে যাইয়া যদি সে মারা যায়, তাহলে তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। 11 নম্বর, ভালো মৃত্যুর আলামত হলো নাসাই শরীফের মধ্যে আসছে, নবী বলেন, মান কুতিলা দুনা দীনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি ইসলামকে রক্ষা করতে যাইয়া মারা যায়, অর্থাৎ নবীর ইজ্জতের উপরে যদি আঘাত আসে, নবীর ইজ্জতকে নিয়ে যদি বিধর্মীরা, এরপর নাস্তিকরা যদি কটাক্ষ করে, আর ওই নবীর উম্মত যদি তারা মিছিল করে, এর যদি প্রতিবাদ করতে যাইয়া যদি তাদেরকে গুলি করা হয়, বিভিন্নভাবে তাদেরকে হত্যা করা হয়, আল্লাহর নবী বলেন, তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 12 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি প্রাণ রক্ষা করতে যাইয়া মারা যায়, নিজের প্রাণকে রক্ষা করতে যাইয়া, যেমন ভাবে ডাকাত দলের হাতে অথবা অন্য লোক তাকে অন্যায়ভাবে মারতে আসছে, সে যদি প্রাণ রক্ষা করতে যাইয়া যদি মারা যায়, তাহলে ওই ব্যক্তিকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 13 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম রক্ষা করতে যাইয়া যদি আমার কোন উম্মত মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 14 নম্বর হলো আল্লাহর রাস্তায় যাইয়া এক রাত্রি কোনো ব্যক্তি যদি পাহারা দেওয়া অবস্থায় মারা যায়, অথবা কোনো শত্রুই তাকে মারলো, অথবা এমনিতেই আল্লাহর রাস্তায় পাহারা দিতে গেছে, রাত্রিতে পাহারা দিতে গেছে, অথবা এমনিতেই বিভিন্ন রোগ ছাড়া বিভিন্ন কাউ তাকে মারে নাই, এমনিতেই মারা গেছে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। 15 নম্বর হলো মুসনাদে আহমদের 2337 নম্বর হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি সদকা করছে অথবা সে দান করছে, এর একটু পরে যদি মারা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ঘোষণা দিলাম লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ।